আল্লাহ পাক বলেন, তুমি কি করে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহরও বিশ্বাস হয় না। কোন সন্তান যদি ধরেন আপনার কমেন্টের বাইরে চলে যায়, আরে বেটা এত কষ্ট করে এত টাকা দিয়ে তোমাকে লালন পালন, তোর মতো সন্তান তুই আমার কি করে আমাকে কষ্ট দিলি রে বেটা, বলে না? আক্ষেপ করে বলে। আল্লাহ বলছেন কাইফা, কি করে তুমি অবিশ্বাস করলে? তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি কি করে আমাকে ভুলে গেলে, আমাকে অস্বীকার করলে, আমার বিধানকে অস্বীকার করলে? তুমি তো ছিলে মৃত, আমি আল্লাহ পাক তোমাকে জীবিত করলাম, এরপরে আবার তোমাকে মৃত করব, আবার তোমাকে আমি আমার কাছেই ফিরে আসতে হবে। সুতরাং তুমি কি করে অন্যায় পথে চলতে পারো বান্দা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বড় আফসোস করে বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। হে বান্দা, আমি তোমাকে এই মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করলাম, তুমি কেমনে আমাকে অস্বীকার করো? মাটির উপাদান থেকে তোমাকে সৃষ্টি করলাম, নুতফাতা, এক ফোঁটা নাপাক পানি দিয়া তোমাকে আমি সৃষ্টি করলাম। এমন এক ফোঁটা নাপাক পানি, যেই নাপাক পানি যদি লেগে যায়, যে নাপাক পানি যদি নির্গত হয়ে যায়, গোসল করা ফরজ হয়ে যায়, হয় না? এত নাপাক পানি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করলাম, তবুও তুমি কি করে আমার বিধানে লঙ্ঘন করো, আমার আয়াতকে অস্বীকার করো? আল্লাহ পাক বলে দিলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। একটা সুরক্ষিত জায়গায় আমি তোমাকে প্রতিস্থাপন করলাম। মিক্সড অফ দ্য ফিমেল অ্যান্ড মেল সেক্সুয়াল ডিসচার্জ, তোমার মায়ের এবং তোমার পিতার সংঘর্ষে যে চার্জ হলো, এই চার্জকে এমন একটা সুরক্ষিত জায়গায় আমি স্থাপন করলাম। তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ পাক যুক্তি দিচ্ছেন মানুষকে, তবুও কেন তুমি তোমার আল্লাহর বিধান থেকে তুমি কেন দূরে সরে যাও? তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো। আল্লাহ পাক সূরা দাহরের মধ্যে বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার জীবনে কি এমন সময় এসেছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার বংশ পরিচয় ছিল না, তুমি ছিলে নিষ্প্রাণ, তোমার অস্তিত্ব ছিল না, কি করে তুমি অস্বীকার করতে পারো? আল্লাহ পাক শেষ কথা বললেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হে বান্দা, আমি তোমাকে দুটি পথ দেখিয়ে দিলাম, তোমার বিবেক দিলাম, বুদ্ধি দিলাম। মন চাইলে তুমি আমার হুকুম মানতে পারো, অথবা তুমি আমার আইন লঙ্ঘন করতে পারো। তবে অবশ্যই তুমি জেনে রাখো, ওয়া'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হুকুম না মানো, আমি অবশ্যই তোমার জন্য দড়ি এবং লেলিহান অগ্নিশিখা প্রস্তুত করে রেখেছি। সুতরাং পালাবার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই জাহান্নাম বড় খারাপ জায়গা ভাই রে, জাহান্নামে যদি একবার কেউ পড়ে যায়, সে বাঁচতে পারবে না এখানে। এই জন্য মানুষদেরকে, দুনিয়ার মানুষদেরকে খালি সতর্ক, সব দুনিয়ার মানুষ কোথায় যাও, ফিরে আসো রবের দিকে। জাহান্নাম বড় খারাপ জায়গা, খুব খারাপ জায়গা, খুব মারাত্মক জায়গা। সুতরাং ফিরে আসো ইসলামের পথে, আল্লাহ এবং তার রাসূলের পথে, তাহলেই কেবলমাত্র মুক্তি মিলতে পারে, শান্তি মিলতে পারে। যদি আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মেনে নাও, তাহলে দুনিয়ায় শান্তি এবং পরকালে তোমরা মুক্তি পেতে পারো। এটাই মুক্তির পথ, এটাই সঠিক নাজাতের পথ। আমার বন্ধুগণ, আসুন আমরা সবই বুঝি ভাই, সবই বুঝি। 2-4-5 টাকার লেগে আমরা আমাদের ইমানকে বিক্রি করে দিতে পারি না। কয়েকটা চাকরি, কি হবে এই সব চাকরি দিয়ে? আল্লাহ কি কাউকে না খেলিয়ে আসেন ভাই? কেউ কি না খেয়ে আসে পৃথিবীতে? এই চাকরি, এই সামান্য কয়েকটা দিন থাকবো এই দুনিয়াতে, এই জন্য এত কিছু করে বেড়ান না।
দুনিয়ার মায়া প্রলুব্ধ না হয়ে আমরা আখিরাতকে যেন ভুলিয়ে না যাই। আমার বন্ধুগণ, এই যে গত পরশুদিন 18 বছরের ছেলে, আমি দেখলাম তাকে হতে, দুনিয়ার জমিন থেকে সে রাত্রে শুয়েছে, সকালে তার মা ডাকতে যাচ্ছে, সে আর নাই, দুনিয়ায় নাই। লোকমান হাজি ছিলেন, শিয়াল মারা লোকমান হাজির পোতা, আমার চাইতে আমার হাফ বয়সের, 17-18 বছর বয়স হবে। ভাই, দুনিয়া থেকে সকলকেই চলে যেতে হবে, কিয়ামতের ময়দান আছে। আজকে আপনি ক্ষমতার দাপট দেখাবেন, আপনি খুব করতে পারেন, লাভ নাই। আমার নানাজান আলহাজ ইকরামুল হক সাহেব কোটি কোটি টাকার সম্পদ সে রেখে গেছে, কিচ্ছু নিয়ে যেতে পারেনি, পারেছে? 10 টাকা দামের একটা কাপড়ের কাপড় নিয়ে গেছে, কিচ্ছু নিয়ে যেতে পারেনি, সব রেখে চলে গেছে। আপনাকেও চলে যেতে হবে, কাজে লাভ নাই ভাই, আপনি দুনিয়ার দিকে দেখুন। সুতরাং আসুন আমরা আল্লাহ এবং তার রাসূলের দিকেই প্রত্যাবর্তন করি। আমাদের জীবনের প্রতিটা দিক, আমার মসজিদ থেকে শুরু করে আমার বাড়ি, আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার পানামা, আমার কোর্ট, আমার গ্রাম, আমার থানা, আমার ইউনিয়ন, আমার দেশ, সব করি আল্লাহ এবং তার রাসূলকে আমরা সেখানেই মানি, সেখানেই চেষ্টা করি। তাহলেই ভাই শুধু আমি নিজে শান্তি পাবো না, গোটা দুনিয়ার মানুষ শান্তি পাবে। আমার বক্তব্য এই পর্যন্তই। আল্লাহ পাক সকলকে আমল করার এবং বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।